السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك الأيام نداولها بين الناس. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, বিভিন্ন ইসলামী রাজনীতি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দায়িত্বশীল সম্মানিত উলামা ইকরাম, ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক আমার ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, ইতিমধ্যেই বিভিন্ন আলোচকদের মাধ্যমে আমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছি। তারপরে আমি সংক্ষেপে একটু বলার জন্যে খেয়াল করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। এখন চলছে 2025 সাল। অদ্যাবধি পর্যন্ত ইসলামী আন্দোলনের ব্যানারে আমাদের মার্কায় একজন এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই। এর অর্থ আপনারা উল্টা বুঝবেন না যে আমাদের সংগঠন দুর্বল, আমাদের লোক বল নাই, এর জন্য হয়তো আমরা সংসদে যেতে পারি নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। এই 53 বছর স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনায় আমরা দেখেছি এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয়, এদের পরিচালনায় 5 বার চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফার্স্ট হয়েছে। এদের পরিচালনা আমরা দেখেছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। এদের পরিচালনা আমরা দেখেছি আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি হয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন সদ্য ভূমিমন্ত্রী, তার লন্ডনেই নাকি শুধু বাড়ি আছে প্রায় 300 না 350 মতো। এই টাকা কি তার বাপের টাকা? আপনার আমার কষ্ট অর্জিত এই সম্পদ ওই চেয়ারে বসে বিদেশে পাচার করেছে। এদের পরিচালনা আমরা পেয়েছি আয়নাঘর। তাম দুনিয়ার মধ্যে এত নৃশংস, এত কঠোরতা, এত অমানসিক আমরা আর কোথাও তাম দুনিয়ার ইতিহাসে দেখি না। এদের পরিচালনায় আমরা লক্ষ লক্ষ মানুষকে নির্দোষভাবে তাদেরকে কেসের মাধ্যমে সংসার বিলীন করেছে। এরপরে আপনারা জানেন জুলাই 5 আগস্ট যখন ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে যখন ছাত্র জনতা যখন রাস্তায় নেমেছিল, তখন তাদেরকে পাখির মতো গুলি করে রাস্তায় লাশ হিসেবে ফেলে দিতে আমরা দেখেছি। এখন আমাদের সেই শব্দ কানের ভিতরে বারবার আওয়াজ তুলছে। মা সন্তান হারা হওয়ার পরে মা বারবার কলিজা ফাটা চিৎকার মারছে আর বলছে, আজকে কতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না। আজকে সেই মুক্তের পানি আমাদের কানে এখনো দলিত হচ্ছে। পানি লাগবে, পানি। আজকে আবু ছাই যখন দুই হাত প্রসারিত করে যখন ন্যায়ের পক্ষে, অন্যায় প্রতিবাদে, যখন বুকে গুলি নিয়ে যখন তার জীবনকে এই বাংলার জমিনে নিঃশেষ করে ফেলছিল, সেই দৃশ্য আমাদের চোখের সামনে এখনো ভাসছে। আমরা বলবো
ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই দুই একটা কয়েকটা এমপি মন্ত্রীর জন্য, সম্পদ সম্মানের জন্য আমরা তাদের সিঁড়ি হয়ে ক্ষমতায় যাওয়া সেই সুযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশ নেয় নাই। বিএনপি জানে, আওয়ামী লীগ জানে আমাদেরকে তারা কি অফার দিয়েছে, কত এমপি, কত মন্ত্রিত্ব এবং কত সম্পদ, কত সম্মান। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জালেমদের, এই খুনিদের, এই চাঁদাবাজদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ যায় নাই। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনোই এই নিয়মে আমরা এমপি হতে পারি নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। তার বাস্তবতা হলো জুলাই আগস্টে যখন রাজপথে ন্যায়ের পক্ষে ওরা আওয়াজ তুলেছিল, তখন বাংলাদেশের ভিতরে একটাই রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে রাজপথে সর্বপ্রথম আমরা এই ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে দাঁড়িয়েছিলাম। অন্যান্য সব দলগুলোই তারা সহযোগিতায় ছিল ফ্যাসিস্ট দূর করার জন্যে, ফ্যাসিস্টের মসলা ধ্বংস করার জন্যে, কিন্তু কেউ রাজনৈতিক ব্যানার নিয়ে রাস্তায় আটকে থাকার সুযোগ বা সাহস পায় নাই। এখন কথা হলো আমরা সবাই একত্রিত হয়ে আজকে 5ই আগস্ট আমরা আবার নতুন স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বাধীন হওয়ার পরে আমরা বর্তমানে লক্ষ্য করেছি পাশের বিভিন্ন আমাদের দেশকে অশান্তি যারা করতে চায় এরা কিন্তু নাকে তোল দিয়ে ঘুমায় না। এরা কিন্তু সব সময় ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত। আমাদের দেশ গড়ার ঐক্যকে ধ্বংস করার জন্যে আমাদের নিজেদের মধ্যে বাজাবাজি তৈরি করে, মারামারি কাটাকাটি তৈরি করে একটা পরিবেশ কিন্তু তৈরি করতে চায়। আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যত সহযোগী সংগঠন রয়েছেন এবং আমাদেরকে যারা মহব্বত করেন, খবরদার, আমরা ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা দেশের স্বার্থকে লক্ষ্য রেখে আমাদের ভিতরে দেশ গড়ার ঐক্য যেন কেউ নষ্ট করতে না পারে সেইটা আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সাথে সাথে আমি আমার নেতা কর্মীদেরকে বলবো, আপনারা বক্তব্য রাখবেন, স্লোগান তুলবেন, খবরদার তার ভিতরে কোনো সময় যেন শিষ্টাচার বহির্ভূত কোনো স্লোগান বক্তব্য না হয়। এটা বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। কারণ এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল আজকে তারা কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের দেশকে ধ্বংস করার জন্যে, আমাদের ভিতরে নিজেদের ভিতরে কোন্দল তৈরি করার জন্যে বিভিন্ন ষড়যন্ত্র কিন্তু তারা অব্যাহত রেখেছে। এটা মাথায় রাখতে হবে। সাথে সাথে অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন আমি সকল প্রদত্ত আহ্বান জানাবো, সকলকে বলবো যে আপনারাও কথা বলবেন, সেই কথার ভিতরে শিষ্টাচারিতা এটা যেন ব্যাহত না হয়, এটা বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। আর সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আমাদের কথা হয়। আমি তখন তাদেরকে বলেছিলাম যে আসেন, বহুদিন ক্ষমতার স্বাদ আমরা ভোগ করেছি, আসেন 5ই আগস্টের পরে এখন সুন্দর একটা দেশ গড়ার সুযোগ এসেছে। আমরা সবাই নিজের ব্যক্তি দলের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে আমরা অগ্রাধিকার দেব। দেশকে আমরা একত্রিত হয়ে সুন্দর একটা সোনার বাংলাদেশ সাজাবো। সেই লক্ষ্যকে সামনে রেখেই যদি আমাদের কথায়, আমাদের স্লোগানে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। খবরদার আমাদের এই দেশকে যেন নিয়ে আর ষড়যন্ত্র করতে না পারে, এ ব্যাপারে আমাদের সকলে লক্ষ্য রাখতে হবে। সাথে সাথে অন্যান্য দল যারা রয়েছেন তাদেরকে আমরা বলবো যে আপনাদের নেতাকর্মী যারা রয়েছে তাদের কথার ভিতরে, তাদের বক্তব্যের মধ্যে, স্লোগানের মধ্যে শালীনতা থাকা চাই। এটা কখনোই ভুল করা যাবে না।
সেটা কিন্তু সমালোচনার একটা ধারাবাহিকতা আমাদের থাকতে হবে। আমরা ব্যক্তির ব্যাপারে আলোচনা করব, তার ভিতরে একটা শিষ্টাচার ভদ্রতা থাকতে হবে। তবে সোহাগ যে সেদিনকার বাংলাদেশে যেভাবে হত্যা করা হলো তাকে, এটা কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে। এটা দেখে কোনো মানুষ সহ্য করতে পারে নাই। আমি দেখতে পারি আমার বসন্ত হয়ে গেছে। এটা হলে বাংলার জমিনের ভিতরে আমরা দেখতে পারবো না, সহ্য করা হবে না। বাংলার জমি থেকে বাংলার সাগরে নিক্ষেপ করতে হবে এই ধরনের জালেমদেরকে। সেই হিসাবে আমি সকলকে আহ্বান জানাচ্ছি, পিআর পদ্ধতির ব্যাপারে শুনেছেন যে আজকে আমরা কেন পিআর পদ্ধতি দাবি করেছি। 53 বছর নির্বাচন হয়েছে, ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, বেশিরভাগ ভোটারের তাদের মূল্যায়ন করা হয় নাই। এই জন্যই আমরা দেশকে সুন্দর করার জন্যে পিআর চেয়েছি। এটা কি আমাদের দোষ? এটা কি আমাদের দোষ? যারা এটাকে দোষ ধরবেন, আমরা বলবো তারা দেশের শত্রু, তারা মানবতার শত্রু, তারা ইসলামের শত্রু, তারা বাংলাদেশের শত্রু। সেই হিসাবে আজকে যারা প্রোগ্রাম এই সুন্দর পরিবেশ তৈরি করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং মেহমান যারা ওলামায়ে কেরাম আসছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর সাথে সাথে আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ সহ, প্রশাসনের ভাইরা সহ, অন্য আমার ভাইরা সহ সর্বপ্রথম আহ্বান জানাচ্ছি, আমরা যেন সব একাকার হয়ে এই দেশ গড়ার পক্ষে আমরা কাজ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। কক্সবাজারের চকুরিয়া ও পেকুয়া উপজেলায় আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাত পাকা প্রতীকে আমরা প্রার্থী হিসেবে সম্ভাব্য ডক্টর সৈয়দ মোহাম্মদ ইসমাইলকে আমরা ঘোষণা করতেছি। সবাই আলহামদুলিল্লাহ। একসঙ্গে তৃতীয় কক্সবাজার 2 এই কুতুবদিয়া মহেশখালী মাওলানা জিয়াউল হক। আসো জিয়াউল হক ভাই, আসো একটু দেখা দেন। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে সদর মাওলানা আমিরুল ইসলাম 3, কক্সবাজার 3 মাওলানা আমিরুল ইসলাম আলহামদুলিল্লাহ। আর কক্সবাজার 4 মাওলানা নুরুল বাশার আজিজি। আল্লাহ কবুল করুন। এই পেশা আমি এদেরকে এই দেশ 53 বছর অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, এই আগুনকে নিভাবার জন্যে হাত পাকার শান্তির বাতাসের মাধ্যমে এই দেশকে শান্তি করতে হবে, দেশ সুন্দর করতে হবে। এই জন্য আমি তাদের হাতে হাত পাকা প্রতীক উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমার হাতের আমানত হিসাবে আমি রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকের বিজয় আল্লাহ দান করুক। আল্লাহ দেশে সুন্দর করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকেন, দোয়া করি, দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।